তোমার কাছে আর একটা প্রবলেম আমি জিজ্ঞেস করলাম ফার্স্ট টাইম, বললাম কি আমার চুলের জন্য কি হয় কি তেল লাগাতে পারি না, কারণ তেল লাগালেও আমার একনি হয়, অনেক প্রবলেমস। আর কি বলতো অনেক সময় পরের দিনই সকালবেলায় শ্যুট থাকে, রাত্রেবেলায় লাগে, হ্যাঁ শ্যাম্পু করে নেওয়া যায়, কিন্তু তেল লাগালে কি হয় না, মানে কি বলতো একটা অয়েলিনেস থেকে যায়। এবং 3 বার শ্যাম্পু করতেই হবে। 3 বার শ্যাম্পু করাটা সময়, একবার করার সময় আছে, কিন্তু 3 বার করাটা সময় থাকে না, কারণ তাড়াতাড়ি থাকে। তো এই ক্ষেত্রে মানে আমার সামনে পোর্শনটাতে কি করা যায় যাতে আমার হেয়ার গ্রো কমে না, হেয়ার গ্রোথও কমে না, আবার তোমার যাতে নতুনভাবে চুলটা একটু লম্বা হয়, কারণ আমি চুল কাটার পরে আমি কেটেছিলাম আর একটা সামনে একটা হেয়ার কাট করেছিলাম, তো তারপরে কি হচ্ছে না কি চুলটা ওই রকম রয়ে গেছে, চুলটা বাড়ছে না, মানে তোমার মানে যেই গ্রোথটা হয় সেটা হয়তো স্লো হয়ে গেছে প্রসেসটা। তো তাই জন্য আর সামনের দিক থেকে চুলটা বাড়ছে, মানে পনিটেল কি হয় না, আমরা সবসময় তাড়াহুড়োতে একটা টেনে টুনে পনিটেল করে নিই বা ইয়ে করে নিই, এটা আর আমরা সবসময় দিদিও জানি রিহার্সাল করতে চাই বা নাচ করতে চাই, কখন টেনে টুনে সবসময় একটা এটা আমাদের হ্যাবিট আছে কি, এবার টেনে হচ্ছে কি হয় মানে আমাদের সামনেটা উঠে যায়। আমারও সেম প্রবলেম হয়েছিল, লাইফটা একটুখানি সমস্যা হয়। তো এইগুলোর জন্য কি, এই জন্য তোমার যা যা প্রবলেম, যে রাত্রিবেলা তেল মাখলে পরদিন 3 বার শ্যাম্পু করা অসম্ভব, তারপর তোমার মানে তেল মাখলে চুলটা শ্যাম্পু করার পর তেল তেলে হয়ে যায়, তা তোমার এক এবং অদ্বিতীয় মানে একমাত্র প্রোডাক্ট হচ্ছে তোমার জন্য নবকুন্তল। এই নবকুন্তল তুমি রাত্রিবেলা মাখো, পুরো স্কাল্পে চুলে লাগাবে, পরের দিন এভরিডে রাত্রিবেলা তুমি যে এই যে এত তোমার শুটিং থাকে, এত স্ট্রেস টেনশন তোমার উপর দিয়ে যায়, রাত্রিবেলা জাস্ট নবকুন্তলটা মেখে ঘুমাবে, দারুণ ঘুম হবে, মনে করে মাথার কাছে একটা এসি চলছে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, খুশকি চলে যাবে, চুলের অকালপক্কতা রোধ হবে। এই যে তুমি বললে তোমার শুটিং করার জন্য যে তোমার চুল যে প্রচন্ডভাবে অত্যাচার হচ্ছে তোমার চুলের উপর, তাই তো তুমি এসেই আমাকে বলেছো অনেক সময় উইক পড়ায় তার জন্য চুল খুব খারাপ হয়ে গেছে। এই সমস্ত ড্যামেজ হেয়ারটাকে পুরো কন্ট্রোল করবে হচ্ছে নবকুন্তল হেয়ার টনিক, ঠিক আছে? এবং শুধু তাই নয়, তোমার চুল পড়া বন্ধ করবে, খুশকি দূর করবে, তোমার চুলটা যে বাড়ছে না, হ্যাঁ সামনে থেকে চুলটা কেটেছো ছোট হয়ে থাকছে, চুলটা বাড়বে, পুরো লেন্থ পোর্শন বাড়বে, চুলের অকালপক্কতা রোধ করবে, নতুন করে রিগ্রোথ করবে, মানে তোর চুল গজাবে নবকুন্তলে, চুলের লেন্থ বাড়াবে। অনেকে চুল বাড়ে না, তুমি যেটা বলছো আমার চুল বাড়ছে না, হ্যাঁ বাড়াবে। অনেকে কি করে পামিং, স্ট্রেটনিং, কালারিং, ন্যানোপ্লাস্টিয়া করে চুলটাকে পুরো ড্যামেজ করে দেয়, সেই ড্যামেজ হেয়ারটাকেও পুরো রিপেয়ার করে দেবে হচ্ছে নবকুন্তল। এবং শুধু তাই নয়, কারণ বাচ্চাদের যদি স্কুল গোয়িং থাকে তাদের মাথায় হয়তো উকুন আসে, সেই উকুনও পুরোপুরি রিমুভ করে দেয় হচ্ছে নবকুন্তল। অনেকের প্রচন্ড কার্লি হেয়ার থাকে, যে হেয়ারটাকে কোনোভাবে ম্যানেজ করে হেয়ার স্টাইল করা যায় না, স্টাইলিং অসুবিধা হয়, আমি বলছি না কার্লি হেয়ারটাকে একবার স্ট্রেট করে দেবে, কার্লি হেয়ারটাকে ওয়েভি করে দিতে সাহায্য করে, ম্যানেজেবল করে দিতে সাহায্য করে নবকুন্তল। এ হচ্ছে মাল্টিটাস্কার, ঠিক আছে? সুতরাং তোমার যে প্রবলেম তার জন্য হচ্ছে একদম অভ্যর্থ জিনিস হচ্ছে নবকুন্তল হেয়ার টনিক, যেটা বাড়িতে বসে একটা হেয়ার স্পায়ারও কাজ করে, ঠিক আছে? পুরো স্কাল্পে পুরো চুলে রাত্রিবেলা লাগাবে, পরের দিন জাস্ট একবার কেশজ্যোতি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে, শ্যাম্পু করার পর চুলটা ভালো করে ধুয়ে নিয়ে কেশ চমক হেয়ার কন্ডিশনারটা পুরো স্কাল্পে পুরো চুলে লাগাবে, জাস্ট 1 মিনিট রাখবে, 1 মিনিট রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবে, তারপর মাথাটা ভালো করে। ধর আমরা কোনোদিন খুব তাড়াহুড়ো রইলো, আমি ওটা লাগালাম, ধর বাই চান্স একদিন মিস হলে সেটা তো অসুবিধা নেই না, আর নবকুন্তল লাগিয়ে ধর পরের দিনকেই আমি শ্যাম্পুটা করতে পারছি না, আমি শুটে যেতে হচ্ছে, সেটা কি নবকুন্তল মাথায় থাকলে কোনো অসুবিধা আছে? অসুবিধা বলতে নবকুন্তলটা দেখো ওয়াটার বেস সলিউশন বলে ওটা চুলটা শুকিয়ে যাবে, রাত্রিবেলা তোমার চুলে টেনে নেবে, কিন্তু তোমার যে ভলিউমটা শ্যাম্পুটা ভলিউমটা সে ভলিউমটা পাবে না, আর কিছু অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। আমি রাত্রেবেলায় মানে তো শুটটা করে এসে তারপরে রাত্রে ধুলাম, মানে কিন্তু এখন দেখো ভলিউমটা থাকলে তোমার শুটিং এ কি প্রবলেম হবে না? হতেই পারে যে তোমার ভলিউম চাইবে, তোমার যারা তোমার ডিরেক্টর তারা হয়তো ভলিউম চাইবে, জাস্ট একবার শ্যাম্পু করবে, তো জাস্ট একবার শ্যাম্পু করবে, শ্যাম্পু করে কেশ চমক হেয়ার কন্ডিশনারটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, লাগাবে কেশ চমকটা, জাস্ট 1 মিনিট থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলে মাথা ভেজা চুল আঁচড়াবে না, ফ্যানের হাওয়াতে বা খোলা হাওয়াতে চুল শুকিয়ে নিয়ে চুল আঁচড়াবে, কোনো ড্রায়ার ইউজ করবে না, চুলটা শ্যাম্পু করে নিয়ে তুমি বেরিয়ে গেলে শুটিং এ, ঠিক আছে বলো, শ্যাম্পু করে নিয়ে তুমি শুটিং এ বেরিয়ে গেলে, ঠিক আছে? তারপর যেতে যেতে তোমার চুল শুকিয়ে যাবে, তো গাড়িতে যেতে যেতে তোমার চুল শুকিয়ে যাবে, ঠিক আছে বুঝতে পেরে গেছি। আর ওকে লাইভ ডেমো দেখিয়ে থাকবে, লাইভ ডেমো দেখিয়ে তোমাকে নবকুন্তল ডেমনস্ট্রেশন করে দেখাবো, আমি এটা খুলে দিলাম, ঠিক আছে?
তোমার মুখের উপর লাগানো থাক। হ্যাঁ ওটা থাক, ওটা শুকালে থাক, বেশ শুকালে। ভালো, একদম রেডনেসটা কমে যায়, বোঝা যাবে। আচ্ছা, নবকুন্তর মাখার আগে কিন্তু মোটা দাঁড়ের চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নিতে হবে, আচ্ছা এরকম মোটা দাঁড়ের চিরুনি, আচ্ছা ঠিক আছে, যাতে মাথায় একটু জট লেগে না থাকে। বাবা, কি জট গো, এ কি গো? এই দেখ, চুলটা পুরো ড্যামেজ। ইস, এটা স্প্লিট এন্ড, তোমার কিন্তু স্প্লিট এন্ড হয়ে গেছে। হ্যাঁ। আকাঙ্ক্ষায় গিয়ে স্প্লিট এন্ড কাটবে। স্প্লিট এন্ড আচ্ছা। কাটার একটা নিয়ম আছে, কোনো পার্লারে যদি কাটাও, যতটা ধরো এখান থেকে স্প্লিট এন্ড ঘ্যাচ করে কেটে দেবে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু স্প্লিট এন্ড কাটার নিয়ম আছে, একটা একটা চুল আমার বার করে- কেটেছিল, আমার একটা একটা করে চুল বের করে করে বার স্প্লিট করে এন্ড করে- কেটে দিয়েছিল পার্লারে, শুধু স্প্লিট এন্ড গুলো কেটে দিয়েছিল। ঠিক আছে। বাহ। এবার কি করবে, নবকুন্তলটা দেখো এরকম ফ্লিপ টপে আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা এরকম খুলে নেবে। হ্যাঁ ভেতরে একটা থাকে, ওটা আমরা খুলে খুলে নিয়েছি, দিয়েছে, ভেতরে একটা ভেতরে থাকে। একটা ইনার থাকে, এটা খুলে নেবে, খুলে নিয়ে এরকম ফ্লিপ টপে এটা খুলে নেবে, ঠিক আছে। আচ্ছা। এবার করবে কি, পুরো মাথা স্কাল্পে, প্রথমে স্কাল্পে নবকুন্তল লাগাবে, কেমন ঠান্ডা? বেশ ভালো। পুরো স্কাল্পে ভালো করে লাগাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তারপর পুরো চুলে লাগাবে। আচ্ছা আচ্ছা আমি প্রথমে স্কাল্পে লাগাচ্ছি, তারপর পুরো চুলে লাগাবে। পুরো স্কাল্পে লাগাচ্ছি, দেখো। আগে পুরো মাথা লাগানো হয়ে যাক, তারপরে বাকিটা দেখাচ্ছি, চলো। এবার পুরো লেন্থ পোর্শনে লাগাচ্ছি। স্ক্যাল্প হয়ে গেছে, এবার লেন্থ পোরশন। ওকে, আগে ধর এটা কারোর ঠান্ডা লাগার ধাত আছে, তাহলে তখন তারা কখন যা যা লাগাবে? ঠান্ডা লাগা ধাত আছে, তো এই গরমে আবার কি ঠান্ডা লাগবে বলো তো? মানে ধর এটা তো আমরা সবসময় ইউজ করবো, এবার ধর একটুখানি বৃষ্টি তাহলে পড়ছে। সকালবেলা মাখবে, কত- ফার্স্ট মর্নিং এ মাখবে, কতক্ষণ রাখতেই হবে? 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা। আচ্ছা যদি ফার্স্ট মর্নিং এ মাখো, মিনিমাম 1 ঘন্টা রাখবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম তুমি যত ইচ্ছা, ওর এত চুল না, চুলের গোছ আছে কিন্তু, বোঝ আছে। পুরোটাই প্রায় রেগে গেল একটা, পুরো দেখো। তুমি এইটা রেগুলার বেসিসে ইউজ করলে মোটামুটি তারপরে যে চুলের ভলিউমটা আসবে ওটা তুমি আমাকে নিজে বলবে, যদি ঠিকঠাক তুমি এটা ইউজ করতে পারো, এবং ভীষণ ভালো। দেখো আমি পুরো চুলে লাগালাম, দেখলে? হুম, হুম, দেখো একটা চুলও কিন্তু বাদ দিইনি। একদম। এইভাবে পুরো স্কাল্পে পুরো চুলে লাগাবে। রাত্রে লাগালে সারা রাত্রি রেখে দেবে, ঠিক আছে। পরদিন জাস্ট দেখো এইভাবে আমি কি করবো, এখন একটা গার্ডার দিয়ে রেখে দেবো, ওকে, একটা খোপা করে রেখে দেবো। এটা পুরো স্কাল্পে পুরো লাগিয়েছি, দেখো চুলে একটা খোপা করে রেখে দিয়েছি, Yup. ঠিক আছে। এবার কি করবো, মিনিমাম 1 ঘন্টা রাখবো, ম্যাক্সিমাম যত ইচ্ছে রাখতে পারো। আচ্ছা। এরপর কেশজ্যোতি শ্যাম্পু দিয়ে জাস্ট একবার শ্যাম্পু করবে, পুরো স্কাল্পে পুরো চুলে কেশজ্যোতিটা লাগাবে, ভালো করে শ্যাম্পু করবে। শ্যাম্পু করার পর ভালো করে জল দিয়ে ধোবে, ধোয়ার পর কেশচমক হেয়ার কন্ডিশনারটা হাতে নেবে, নিয়ে পুরো স্কাল্পে পুরো চুলে লাগাবে, 1 মিনিট রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবে। ভেজা চুল আঁচড়াবে না, ফ্যানের হাওয়াতে বা খোলা হাওয়াতে চুল শুকিয়ে নিয়ে চুল আঁচড়াবে, তাহলে দেখবে তোমার চুলে ঝলমলে চকচকে এক মাস চুল, মাথায় খুশকি নেই, মানে চুল পড়া বন্ধ হয়ে যাবে, মাথায় ভর্তি চুল, গজগজিয়ে মাথায় চুল গজাবে, আর চুলের লেন্থ এত অব্দি হয়ে যাবে। কিন্তু মানে 10 দিন অন্তর একবার শ্যাম্পু করে আমার গজগজিয়ে চুল, ওর সেটা হবে না কিন্তু। সেটা কিন্তু হ্যাঁ, হবে না। মেনটেন করতে এটা হবে। কিন্তু প্রতিদিন তুমি যেহেতু প্রতিদিন হ্যাঁ, তোমার হয়, তুমি প্রতিদিন নবকুন্তল করবে। ঠিক আছে ঠিক আছে। Okay. তারপর আফটার ওয়াশ একটা এরকম ঝাপটা মেরে আমাকে দেখিয়ে দেবে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ঘাড়ে লেগে গেল, ম্যারিনেট হচ্ছে এখন এখানে। কিন্তু দেখো স্কিনটা এখনই চকচক করছে বেশ, এটা না? ধুলে আমি খুব এক্সাইটেড, কেমন লাগছে। রেডনেসটা Voice- কমে যাবে। আমাকে এবার বলে দাও তুমি যে মানে আরেকবার product বলে দাও, কোথায় হ্যাঁ, কোথায় কোথায় পাওয়া কোথায় পাওয়া যাবে। আকাঙ্ক্ষার প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কসমেটিক স্টোরসে অ্যাভেলেবল। আমাদের ওয়েবসাইট রয়েছে www.akankshaherbal.com। ইনফ্যাক্ট আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে 8100346590, যেখানে সারা বছর 20% ডিসকাউন্ট চলে। 499 মিনিমাম পারচেস করলে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। অ্যামাজন, ফ্লিপকার্টে এখন সব প্রোডাক্টস অ্যাভেলেবল। সবার সব ডাউট ক্লিয়ার করে দিয়েছি। আবার বসে বসে ওর মাথা দেখে আমার ঘুম পেয়ে গেছে। আন্টি পার্লারে গিয়ে করবো আমি, হ্যাঁ, হেয়ার স্পা। আর অবশ্যই নেক্সট দিন ও যাবে পরিকেজি করতে, আমি যাবো ভিটামিন ই করতে। উফ, আলাদাই। ঠিক আছে, তুমি একটু রাখো, শুকাক, তারপর এটা চলে ঝাপটা মারবে। ওকে, সুন্দর করে হেয়ার ওয়াশ করে চলেছে। রিভিউ দিন ম্যাডাম। খুবই ভালো, আর মাথাটা এত হালকা লাগছে না, খুবই কামিং ফার্স্ট অফ অল। আর প্রোডাক্টে নিয়ে আমি কি বলবো, আমি তো ফার্স্ট ইউজেই এতটা চেঞ্জ দেখতে পাচ্ছি, তো আমি খুব এক্সাইটেড কি 3 সপ্তাহ পর কি হতে চলেছে। আচ্ছা, মুখটা আমি একটু বলি,
মুখটা তো রূপম লাগানো ছিল, হ্যাঁ। দেখেছো অনেকটা ব্রণগুলোকে আমার প্রথম শটটা যারা দেখবে হ্যাঁ। এখন ব্রণটা কত বসে গেছে। বসে গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আমি কি করবো, তনুত্র আর রোমাঞ্চ পাউডার এবার মিশে দেবো। বেরোবে চুলটা- বলে। দাঁড়াও একটু, চুলটা একটু দেখাও, চুলটা পেছনে। চুলটা সবাইকে একটু দাও। হ্যাঁ দেখেছো গোজটাও বোঝা যাচ্ছে, দেখেছো ভলিউমটা কেমন Volume ছিল, এসছে, চুলটা হ্যাঁ, 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 পেঁচা পেঁচা কেটে হ্যাঁ, ক্যামেরা ছিল, কি সুন্দর লাগে। সুন্দর হয়ে গেছে। হালকা লাগছে আর মাথাটা ভীষণ হালকা লাগছে না তো, মানে অন্য সময় কি শ্যাম্পু আমাদের মাথাটা চুলটা হয়তো সফট হয়ে যাবে, হ্যাঁ। মাথাটা লাগে না, আজকে মাথাটা খুব সব প্রেশার টেনশন সব নেমে হ্যাঁ, গেছে। এবার আমি কি করবো, তনুত্র রোমাঞ্চ দেখো আমি 1:1 করে মিশিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? এই দেখো 1:1। এরকম একটা- এটা হচ্ছে রোমাঞ্চ, এটা হচ্ছে রোমাঞ্চ ভ্যানিলা, ঠিক আছে? আর হচ্ছে এটা তনুত্র। আমি এটা কি করেছি 1:1 করে পাউডার কেসের মধ্যে রেখে দিয়েছি। এবার যখনই বাইরে বেরোবে, দিন দুপুর রাত, পলিউশন রাতেও থাকে, সে তখন এই তনুত্র রোমাঞ্চটা পাফ করে বেরোবে। এখন আমরা পাফ করে নিই। স্কিনটা এমনি অয়েলি না ওর? অয়েল স্কিন। ঠিক আছে, সুন্দর দেখো ফ্রেশ হয়ে গেল মুখটা। দেখো এবার সুন্দর। সুন্দর লাগছে। ওকে চলো নেক্সট দিন তোমার সাথে পার্লারে গিয়ে দেখা হবে। পার্লারে গিয়ে 20 কেজি ফেশিয়াল 20 কেজি করবে। দাগ তোলার জন্য। Yes. এটাকে আমি 3 সপ্তাহ পরেই যাবো নাকি তার আগে যেতে পারি? তার আগেও যেতে পারো, এমন কোনো কথা নেই 3 সপ্তাহ পর যেতে হবে। হ্যাঁ। তোমার পিম্পলস ট্রিটমেন্টও বাড়িতে চলবে, প্লাস আমি বলবো, আমি একটা কথা বলবো, তোমার শুট শেষ হোক তারপরে নিয়ে যাব, কারণ আউটডোরটা রয়েছে, তুমি এমনি ট্যান পড়বে, একবারে ওখানে গিয়ে সব রিমুভ করে নেবে, ঠিক আছে? চলো আজকে টাটা। চলো টাটা, টাটা কি আমাকে টাটা বলছো কেন? আমি ক্যামেরাতে, আচ্ছা সবাইকে টাটা।